গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। বুঝতেই পারছো, রাতের অন্ধকার হয়ে গেছে। মানে রাত্রিবেলায় মনে পড়ছে যে আমি ভিডিও আজকে করিনি। তো কেন? কারণ 2 দিন ধরে তো বিয়েবাড়ির অনুষ্ঠানের ভিডিও ছাড়া হচ্ছিল, কারণ আমি এগুলো স্টকে করে রেখেছিলাম ভিডিওগুলো। তা আজকে জানি না যে নেই, আর শেষ হয়ে গেছে। তো কি করব, খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে না, যখন ভিডিও দিই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো চলো কিছু একটাই ছাড়া যাক। তো তাই ভিডিও করতে চলে এলাম আর কি। মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি দুপুরবেলাতে, মানে আরামসে ঘুমোচ্ছি আর কি। মানে ভিডিওর করার কোনো ঝামেলা নেই, আমি জানি আছে সন্ধেবেলায় দেওয়া হবে। তো দেখো, মানে ভিডিওই নেই, সেইটাই আমার মনেই নেই একদম। তো বিয়েবাড়ি অনেক মানে যেটুকু আনন্দ করে পার করেছি সেটুকু আমি তুলে রেখেছিলাম। জাস্ট কালকে ভিডিও শেষ হয়ে গেছে, আমি জানি না। আমার মেয়ে যেহেতু এডিট করে, তো ওই আজকে বলছে, মা তুমি আজকে কিছু করলে না। তখন আমি বলছি, মা কিছু নাই হয়েছে না। তো চলো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। এই যে আমার মেয়ের কথা বলছিলাম। তো ও এখন পড়তে বসেছে। ও গিয়েছিল আজকে টিউশন পড়তে গিয়েছিল বিকেলবেলায়। তো ও পড়তে বসেছে, আর আমি করবো রুটি। মানে আটা সানবোতে, আটার ড্রাম আর চাম্বাটি নামানো হয়েছে। মানে আমি একবার খাবার করবো আর কি। প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো ও পড়াশোনা করছে, আমি ভাবলাম চলো কিছু একটা করেই ছাড়া যাক আর কি। আর বাড়ির মধ্যে কি ভিডিও করব? আর সেরকম কিছু তো নেই, বাড়ির কাজকর্ম রাত্রের দিকে তো সেরকম কিছু থাকে না। তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। পড়ছিস না, শুধু বসে আছিস? উনি বলছে, ও আমি যখন ভিডিও চালু করেছি ও বুঝতেই পেরেছে যে মায়ের তো এখন রাত্রেবেলায় কিছু দেখানোর নেই। তো মা এখন কি দেখাবে? ও আমাকেই দেখাবে, ওই জন্য আগে থাকতে বলছে আমাকে তুলবে না কিন্তু। আর ওকেই আমি তোলা শুরু করে দিয়েছি। দিকে দেখো, আমি বিয়ে বাড়ি মানে বেরোনোর পর আর কি কাচাকুচি করেছি, আর কেমন গাদাল করে রেখেছি। তো এটা আমি আর বাগাতে পারছি না, আমার ভালোই লাগছে না, মানে এনার্জি পাচ্ছি না, কারণ জানি না ঘুম ঘুম আসছে খালি। আর আমার কি হয়েছে, মানে এবারে ডাক্তার দেখিয়ে এসে একটা ওষুধ দিয়েছে, আমার খালি ঘুম ঘুম পাচ্ছে। তো সেই জন্য আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ওই ওষুধটা খেলেই খালি আমার ঘুম ঘুম আসছে, ওই জন্য কোনো কাজে আমার এনার্জিও নাই। এই যে কোনো কাজ দেখো কেমন হয়ে আছে, বলো দেখিনি এই ঝুড়িটা। আমি কি করে যে বাগাবো, আমি সেই খালি ভাবছি। আর বললে বিশ্বাস করবে না, এটা একবার করে বাগাবো করে উদ্যোগ নিয়ে আসছি, তো বাগানোর আগে আমি আমরা ঘুমিয়ে যাচ্ছি। মানে বাগাতে এসে শুয়ে পড়ছি, এমন অবস্থা হচ্ছে আমার। তো কিছু করার নেই, তোমাদের সঙ্গে একটু কিছুই শেয়ার করলাম আর কি। তো আজকের ভিডিওটা খুবই ছোট হবে, বুঝতেই পারছো বাড়ির মধ্যে কি দেখাবো, তাও রাত হয়ে গেছে। বাইরে হলেও মানে সকাল দিকে হলেও বাইরে যাওয়া যায়। তো চলো। আচ্ছা, আমার এখনই একটা মনে পড়লো, আমি ভাবছিলাম যে কি শেয়ার করি তোমাদের সঙ্গে, কি শেয়ার করি। তো আমার মেয়ের হাতে লেখা শেয়ার করি তোমাদের সঙ্গে, যে আমার মেয়ে কেমন হাতে লেখা আর কি। দেখো বাংলা হাতে লেখা এটা। দাঁড়াও, এ কাছ থেকে দেখায়। ওর ছবি আঁকা তো শেয়ার করেছি, আর এইটা হলো ওর হাতে লেখা। কি করে নেবো, অন্ধকার আসছে। এইটা হলো ওর বাংলা হাতে লেখা। ও কিন্তু জাস্ট 8-এ উঠেছে। মানে ওর হাতে লেখা দেখলে বুঝতে পারবে না যে ও 8-এ পড়ে, কিন্তু ও সত্যি 8-এ পড়ে। আর এই যে ওর হাতে লেখা। কিন্তু জানো তো, এই হাতে লেখা আমার হাতে লেখা একই। আমি যদি লিখি তো তোমাদের ধরার ক্ষমতা হবে না যে মা মেয়ের হাতে লেখা কোনটা কার আর কি, কারণ ওটা কেউই ধরতে পারে না। এটা হলো ওর বাংলা হাতে লেখা। এই যে দেখো। তো যদি বাংলা হাতে লেখা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো, ওরা ওর হাতে লেখা কিন্তু এটা। আর ওর কিন্তু মানে সুন্দরভাবে লিখলে আর একটু ভালো হয় বাংলা হাতে লেখাটা। তো এটা হয়তো ওর মানে প্রাইভেটে বলে বলে দিয়েছে, সেই টাইমে লিখেছে। তবুও আমি সামনে ছিল সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ইংরাজি হাতে লেখাটা দেখা, এই যে এটা হলো ওর ইংলিশ হাতে লেখা। তো কেমন বটে জানিও আর কি। তো এটা হলো ওর ইংলিশ হাতে লেখা। পড়াশোনায় কিন্তু আগে সত্যি খুব ভালো ছিল, কিন্তু এখন একটু বিগড়ে যাচ্ছে, অনেক রকম হয়ে গেছে বলে হচ্ছে নাকি জানি না, তবে এখন একটু বিগড়ে গেছে। আর এটা হলো ওর ইংলিশ হাতে লেখা। এই যে দেখো কেমন হাতে লেখাটা,
মানে যার মানে ও 8-এ পড়ে, তার মানে হাতে লেখা কেমন জানিও। তা ও সত্যি হাতে লেখা ভালো বটে ছোট থেকে। উম, ছোট থেকে ওর হাতে লেখা ভালো। তো ইংরেজি হাতে লেখা এটা দেখো। তো ওর ইংরেজি হাতে লেখাটা দেখিয়ে বুঝতে পারছো, কিন্তু ওর ছোটো থেকে হাতে লেখা ভালো। আর অবশ্য আমার হাতে লেখা একটু ভালো ছিল। তো এখন তো অতটা লেখা হয় না, ধরো সে 13-14 বছর বিয়ে হয়েছে, তত বছর তার লেখালেখি বন্ধ হয়েই আছে ধরো। আমারও যখন আমি আর কি ওর বয়সী মতন ছিলাম, লিখতাম সবসময়, তখন এইরকমই হাতে লেখা ছিল। তো এখনও আছে, খুব একটা মোটামুটি হাতে লেখা আছে, খুব একটা খারাপ হয় না। তো এটা ইংলিশ হাতে লেখা। আর বাংলা হাতে লেখা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে সংস্কৃত হাতে লেখা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো সংস্কৃত হাতে লেখা। বুঝতে পারছো তোমরা? এবার স্কুলের খাতায় সাইন করা রয়েছে। আর স্কুলে 7-8-এই তো সংস্কৃত থাকে, তো সেই সংস্কৃতই ওর লেখা। দেখো সংস্কৃত লেখাটা কেমন জানিও। তো এই 2 ক্লাস জাস্ট সংস্কৃত থাকে ধরো, সেই 2 ক্লাসের মধ্যে সংস্কৃত হাতে লেখা কেমন দেখো। গোটা গোটা অক্ষরে বেশ ভালোই বটে। আমি কোনোদিন দেখি নাই ও সংস্কৃত হাতে লেখা। তোমাদেরকে শেয়ার করতে যে আমারও দেখা হয়ে গেল সংস্কৃত হাতে লেখাটা। আমি জানতাম ও অত লিখতে পারে না হয়তো সংস্কৃত, কারণ ও বলতো যে আমি সংস্কৃত মা খুব একটা ভালো পারি না, খুব একটা ভালো পারি না। কিন্তু হাতে লেখাটাও বেশ ভালোই বটে। দেখো সংস্কৃত হাতে লেখাটা সত্যিই তো ভালো বটে। তো এটা সংস্কৃত হাতে লেখা, এটা বাংলা হাতে লেখা, আর এটা ইংলিশ হাতে লেখা। তো তোমরা জানিও কোনটা ওর সব থেকে বেস্ট হাতে লেখা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।